গান দেখতেই পাচ্ছ দুপুরবেলা ভর দুপুরবেলা 1:30টার সময় আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো? বেহালায় শপিং করতে যাবো, হচ্ছে কি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। আর বাইকে যেতাম, যেহেতু দুপুরবেলা যাচ্ছি 1:30টা বাজে, সোনাইকে খাইয়ে নিয়ে যাচ্ছি। সোনাই এই সময়টা যেহেতু ঘুমায়, ও বাইকে গেলেও ঘুমাতো, একটা ভয় লাগে। কলকাতায় যাবো তো অনেকটা দূর, আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা লাগে, তাই চলে যাচ্ছিলাম বাসা করে। দেখতে পাচ্ছ গাড়িতে আমার সোনাই ঘুমিয়েও পড়েছে। আর আমি কী করছিলাম বলো তো? সোনাই ঘুমাচ্ছে বলে আর আমি রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কলেজ লাইফের কথা, ইউনিভার্সিটি লাইফের কথা মনে করতে করতে যাচ্ছিলাম। কারণ আমরা দুটো বন্ধু ছিল আর আমি খুব মজা করতে করতে যেতাম এই রাস্তা দিয়ে। কত স্মৃতি, কত কিছু মনে পড়ছিল। এই মনে করতে করতেই চলে গেলাম বেহালা, চলে গেলাম। তারপরে এই দেখতে পাচ্ছ ইন্ডিয়া সিল্ক হাউসে ঢুকে পড়েছি। এখান থেকেই বরাবরই শাড়ি কিনি, পুজোর সময়ও কিনেছিলাম। ভালো হয়, আমার খুব পছন্দ হয় খুব তাড়াতাড়ি, কিন্তু আমি পছন্দ করতেই তো পারি না। আমি চুড়িদার করতে তাড়াতাড়ি পছন্দ করি, কিন্তু শাড়িতে আমি খুব কনফিউজড হয়েছি, কোনটা নেবো ভাবি। তারপরে এইগুলো পছন্দ করেছিলাম, এটাই ফাইনাল করেছিলাম, যেটা দেখতে পাচ্ছ আমার মা মাসিদের জন্য। তারপর চলে গেলাম বাপির পাঞ্জাবি কিনতে। মানে পাঞ্জাবি মানে এগুলো খুব ফতুয়া বলে ঘরে পরার জন্য। তারপর কিনবো সোনায়, কিন্তু তারপরে কী করেছিলাম আর ভিডিও তোলা হয়নি, তাই এই জন্য এইটুকুই। চলো টাটা, বাই।